দেখেন নাই একটা ভিডিও ক্লিপস ফ্ল্যাশ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, শরীফুল রাজ বলতে যে কি চুষবা না কি অমুক তমুক হ্যান ত্যান, ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল। শরীফুল রাজ একটা লুচু টাইপের। কামরুল ভাই, জি ভাই, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে পরিমনির স্বামী শরীফুল রাজ আর বুবলি তাদের কেমিস্ট্রি খুবই মাখো মাখো, এটি নিয়ে আপনার মন্তব্য কি? আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে। সর্বপ্রথম সবাইকে আমি এই মেসেজটা দিতে চাই যে আসলে গভীর সূত্রে ভিতরের খবর কি, হাড়ির খবর কি, এই জিনিসটা নিয়েই বা এই জিনিসটা জানার পর আপনারা কাউকে নিয়ে সমালোচনা করবেন বা কাউকে নিয়ে আলোচনা করবেন। প্রথমত আসতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন বুবলি এবং শরীফুল রাজের মধ্যে কি সম্পর্ক? বিলাই বিলাই সম্পর্ক যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এর বিলাই চোখ, ওর পছন্দ ওরও পছন্দ, এরকম একটা শোনা যাচ্ছে, বিলাইয়ের প্রতি ঝোঁক দিচ্ছে সবাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার মিনটা কোথায়? একটা ইন্টারভিউয়ে শরীফুল রাজ সব সাংবাদিক এবং যারা উপস্থিত ছিলেন সেখানে, স্বয়ং বুবলিও ছিলেন ওইখানে, জি জি, পরিচালকও ছিলেন, হুট করে বলে ফেললেন বুবলির বিলাই চোখ, এই চোখটা আমার খুব পছন্দ, এরকম বললেন। এইটা নিয়েই কিন্তু ঘটনার সূত্রপাত, এটা নিয়ে এখান থেকেই শুরু হয়ে গেছে। এক শ্রেণীর লোক বা কিছু শ্রেণীর লোক বলতেছেন যে শরীফুল রাজ এটা কেন বললেন বুবলিকে? শরীফুল রাজ তো এর আগে অনেক লুতুপুতু করেছে অনেক নায়িকার সাথে, গুঞ্জন আছে না, স্বয়ং প্রমাণিত এবং পরিমণিত স্টিল দাঁড়ায় রয়েছে। শরীফুল রাজ সোশ্যাল মিডিয়াতে কি করতেছে সেও ইশারা ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন পোস্ট কমেন্টের মাধ্যমে। তো আসলে তাদের দুজনের অভিনীত এবার ঈদে মুক্তি পেয়েছে দেয়ালের দেশ নামে একটি সিনেমা, সেখানে অভিনয় করেছেন শবনম বুবলি এবং শরীফুল রাজ। অনেকেই সিনেমাটি দেখেছেন, যারা দেখেছেন তারাই বিশেষ করে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। ওনাদের একটা চরিত্র আছে বুবলির ওই রকম বিলাই চোখ, তো এই চোখটা শরীফুল রাজের ভালো লাগে। ওই গল্পের ডায়লগ ইন্টারভিউয়ের মাঝে ফাঁস করে দিয়েছেন, এটাও একটা সিনেমার প্রমোশন। তারা চেয়েছিল এইভাবে আলোচনায় আসার জন্য, মানে এটা করলে হয়তো আমরা ভাইরাল হব বা দেয়ালের দেশ নামক সিনেমা নিয়ে একটু আলোচনা সমালোচনা হবে। এই তো সমালোচনার জন্যই অনেক মানুষ অনেক কিছু করে, অনেক নিচু পর্যায়ে চলে যায়, কিন্তু এটা একটা মানে প্রমোশনের মাধ্যম ছিল, যার কারণে অনেকেই মিনস করছেন যে আসলে ওদের সাথে কোনো একটা সম্পর্ক আছে কিনা। আর এই কথাটা বলার একমাত্র কারণ বা উত্তরটা তারাই পাবেন খুঁজে যারা দেয়ালের দেশ দেখবেন, মানে টুইস্ট, সিনেমার টুইস্ট। তাহলে কোনো অঘটন ঘটে নাই, দর্শকরা যে ভুলভাল যেটা বুঝছে যে আসলে শরীফুল রাজেরও চরিত্র সমস্যা, ওনারও এইভাবেই দর্শকদেরকে মেসেজ দিয়েছেন, ভুল বোঝা। তার দর্শকদেরকে আমি খারাপ বলতেছি না, তারা যে মিন করছেন, একজন আপনার গুণগান কে গাইবে? আপনি যেখানে ভালো কাজ করেছেন সেই ভালো কাজটা কেউ হয়তো দেখে ফেলেছে, যার কারণে আপনার সেই ভালো কাজটার সুনাম বলতেছে সবার সামনে। শরীফুল রাজ যে কাজটা করেছে তার ফল হচ্ছে এটা। কেন মানুষ আজকে গুঞ্জন তাদেরকে নিয়ে, কেন মানুষ শরীফুল রাজকে মিন করতেছে? এর আগে দেখেন নাই একটা ভিডিও ক্লিপস ফ্ল্যাশ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, শরীফুল রাজ বলতে যে কি চুষবা না কি অমুক তমুক হ্যান ত্যান, ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল। শরীফুল রাজ একটা লুচু টাইপের, কিন্তু অ্যাক্টর হিসেবে কিন্তু ভালোই, খারাপ না, কিন্তু আমি কারো গিবত করতেছি না। সব থেকে আর একটা কথা হইলে কি ভাই, আর না 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 আপনি যেটা কইছেন লুচু, এই যে শব্দটা কইছেন, এখন আরেকটা আমি কথা কই ভাই, ওরা যদি পাইতে দেয় ও কি খাইলে কি দোষ হয়? আর একজনের নুসা কইবেন না, একজনের নুসা কইলে বা লুতু কইলেই চলবো। যে আরেক সাইডে আছে যে নারী, সেও তো কাতুকুতু দেওয়ার জন্য, তা অবশ্যই, তাইলে কাতুকুতু দিলে আমার কাতুকুতু লাগবে না ভাই? দুই হাত একসাথে না লাগলে কিন্তু শব্দ হয় না, তালি বাজাতে গেলে দুই হাত লাগে। আমি এটা মানে লুচু টাইপ, বুবলি আছে তো মিনটা এরকম হয়েছে যে বুবলির সাথেও মনে হয় ওইরকম একটা অবস্থা। এটা রাজের বলার স্টাইলটাও ছিল ভিন্ন আকারে, তিনি বেয়াদব স্টাইলের বলেছেন, দর্শক ওই বেয়াদব স্টাইলে অ্যাকসেপ্ট করেছে। রাইট রাইট, এটা গুঞ্জন ওঠারই কথা। আমি তাদেরকে বলি এই ধরনের আপনারা মেসেজ দিয়েন না সোশ্যাল মিডিয়াতে, এই যে বাজে মানুষের মিনটা খারাপ হয়ে যাচ্ছে, বা বিলাই চোখ, বলার আকার ইঙ্গিতটা অন্যরকম থাকতে হবে। ভাইরাল হলেই যে সবকিছু হয়ে গেল তা না। ওই ইন্টারভিউয়ের একটা জিনিস আমার ভাল লাগছে, বুবলিকে প্রশ্ন করা হয়েছে রাজকুমার দেখেছেন,
বা রাজকুমারের থেকেও কি আপনাদের সিনেমা ভালো? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর মিলেছে কি? রাজকুমার দেখা হয়নি, সবে তো মাত্র মুক্তি পেয়েছে, আমারও নিজের সিনেমা রিলিজ পেয়েছে, সময় হলে তিনি দেখবেন। এবং রাজকুমারের মতোই যে আমার সিনেমা মানে হতে হবে এমনটা নয়, বা রাজকুমারকে টেক্কা দিবে আমার সিনেমা এরকমও না। আমি চাই যে সব সব অডিয়েন্স সবগুলো সিনেমা দেখুক, আমার সিনেমা দেখুক, ওই সিনেমাটাও দেখুক। এমনটাই এই জিনিসটা যে বলছে, এই জিনিসটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে। অনেকেই আছে না, নবাগত অ্যাক্টর আসার পরে দুই একটা সিনেমা রিলিজ দেয়, দিয়ে বলে যে আমার এটা বিশ্বমানের সিনেমা, এই সিনেমাতে আমি অভিনয় করে আমি নিজেকে ধন্য। কেউ আবার এই সিনেমা নির্মাণ করে গর্ভবতী হয়ে যান, বুঝছেন ব্যাপারটা? অনেকজন গর্ভবতী হয়, ছেলে মানুষ গর্ভবতী হয়ে যায়। এই 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 ভাবটা কিন্তু আপাতত শবনম বুবলির ভিতরে আমি দেখতে পারি না। তিনি এটা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মতামত দেননি, তিনি সুন্দর একটা কিন্তু ভাই আছে, adjective দাঁড়ান আর একটা কথা, সেটা হলো কি, করেছেন। হ্যাঁ না